রাম রাবণের যুদ্ধে লক্ষ্মণ মেঘনাদকে বধ করেছিলেন, কিন্তু যেখানে ভগবান শ্রীরাম কুম্ভকর্ণ ও রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন, সেখানে কেন তিনি মেঘনাদকে বধ করতে পারেননি? এর রহস্য কি? আসুন সে সম্পর্কে জানা যাক। 14 বছরের বনবাসের পর যখন ভগবান রাম অযোধ্যায় ফিরে আসেন, তখন ঋষি অগস্ত্য ভগবান রামের সাথে দেখা করতে অযোধ্যায় আসেন। তখন তিনি ভগবান রামের মুখ থেকে লঙ্কা যুদ্ধের সম্পর্কে জানতে চান। ভগবান রাম অগস্ত্য মুনিকে বলেছিলেন কিভাবে তিনি রাবণ এবং কুম্ভকর্ণের মতো ভয়ঙ্কর রাক্ষস বীরদের হত্যা করেছিলেন এবং লক্ষ্মণ কিভাবে ইন্দ্রজিৎ এবং অতিকায় শক্তিশালী রাক্ষসদের হত্যা করেছিলেন। তখন ঋষি অগস্ত্য বললেন, অবশ্যই রাবণ এবং কুম্ভকর্ণ খুব সাহসী বীর যোদ্ধা ছিলেন, কিন্তু সবচেয়ে বড় বীর যোদ্ধা ছিলেন মেঘনাদ। তিনি স্বর্গে দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করে বেঁধে লঙ্কায় নিয়ে এসেছিলেন। এই দেখে ব্রহ্মা মেঘনাদকে আদেশ দেন ইন্দ্রকে মুক্তি দিতে। ব্রহ্মার আদেশ মতো মেঘনাদ ইন্দ্রকে মুক্তি দিয়েছিলেন। লক্ষ্মণ সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মেঘনাদের মতো বীর যোদ্ধাকে হত্যা করেছিলেন, তাই তো লক্ষ্মণ সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। ভগবান রাম ঋষি অগস্ত্যের কাছ থেকে ভাই লক্ষ্মণের সাহসিকতার প্রশংসা শুনে খুবই খুশি হলেন, কিন্তু তিনি জানতে আগ্রহী হলেন কেন ঋষি অগস্ত্য বললেন যে রাবণকে হত্যা করার চেয়ে মেঘনাদকে হত্যা করা অনেক কঠিন ছিল। ভগবান রামের কৌতূহল মেটাতে ঋষি অগস্ত্য বললেন, মেঘনাদের ওপর এক মহাশক্তিশালী আশীর্বাদ ছিল, যার কারণে তাকে বধ করা খুবই কঠিন ছিল। আশীর্বাদ এরকমই ছিল যে তার হত্যাকারীকে 12 বছর নিদ্রাহীন থাকতে হবে, 12 বছর ধরে নারীর মুখ দর্শন থেকে বিরত থাকতে হবে এবং 12 বছর আহারহীন অবস্থায় থাকতে হবে। ঋষি অগস্ত্যের কথা শুনে বিস্মিত ভগবান রাম বললেন, আমরা 14 বছর ধরে বনবাসে থাকার সময় আমি নিয়মিত লক্ষ্মণের ভাগের ফলমূল তার হাতেই দিয়েছি। আমি সীতার সাথে একটা কুঁড়ে ঘরে থাকতাম, লক্ষ্মণ পাশের কুঁড়ে ঘরে থাকত। তাহলে কিভাবে সম্ভব যে সে সীতার মুখ দেখেনি এবং 12 বছর ধরে সে ঘুমায়নি? এ কি করে সম্ভব হয়? এ বিষয়ে জানার জন্য শ্রীরাম লক্ষ্মণকে ডাকলেন। লক্ষ্মণ শ্রীরামের কাছে সবকিছু অবগত হয়ে তিনি উত্তর দিলেন, আমরা যখন সীতা মাতাকে খোঁজার জন্য পাহাড়ে গিয়েছিলাম, তখন সুগ্রীব আমাকে কিছু অলংকার দেখিয়ে শনাক্ত করতে বলেছিলেন। এই অলংকারগুলো মাতা সীতার নাকি? আমি মাতা সীতার পায়ের নুপুর ছাড়া আর কোনো অলংকার চিনতে পারিনি, কারণ আমি কখনো মাতা সীতার চরণ যুগল ছাড়া শরীর কিংবা মুখ কখনোই দেখিনি। তাই নুপুর ছাড়া অন্য অলংকারগুলি কার আমি চিনতে পারিনি। রাত্রে যখন আপনি এবং মাতা সীতা একটি কুঁড়ে ঘরে ঘুমাতেন, তখন বাইরে আমি সারা রাত না ঘুমিয়ে আপনাদের সুরক্ষার জন্য পাহারা দিতাম। যখন ঘুম আমাকে পরাস্ত করার চেষ্টা করত, তখন আমি আমার তীর দিয়ে চোখের পাতা খোলা রাখতাম। তারপর ভগবান শ্রীরাম বললেন, আমি তো তোমার ভাগের ফলমূল তোমার হাতে তুলে দিয়েছি, তাহলে কি করে তুমি 12 বছর ধরে অনাহারে ছিলে? লক্ষ্মণ বললেন, আপনি আমার হাতে ফলমূল তুলে দিয়ে বলতেন, এই ফলগুলো রেখে দাও লক্ষ্মণ, আপনি কখনোই আমাকে খেতে বলেননি, তাহলে আপনার অনুমতি ছাড়া আমি কিভাবে ওই ফল খেতে পারি? লক্ষ্মণের এই কথা শুনে ভগবান শ্রীরাম তাকে জড়িয়ে ধরে বললেন, এই কঠোর তপস্যার কারণে তুমি মেঘনাদকে হত্যা করতে সক্ষম হয়েছিলে। সত্যি তুমি একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা।